নারকেলগুলো ছুলে রেখে দিছি। এখন এগুলো ফাটাইয়ে কুড়াই নেব। নারকেলগুলো ভেঙে নিলাম। একটা নারকেলের ভিতর ফোপল হয়েছে। নারকেলের ফোপল খেতে ভারী মজা। একটা নারকেলে যে পচে গেছে, নারকেলের এত দাম, নারকেলটা পচে গেছে। নারকেলগুলো এভাবে সবগুলো কুড়াই নেব। এখন নারকেল কুড়ানো হচ্ছে। একটা প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠছে। এখন আমি দিয়ে দেবো একটু লবণ। এতে আমি দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে এখন আমি এটা নেড়ে একটু ঠান্ডা হয়ে গেলে সেনে ডোটা তৈরি করে নেব। নারকেল কুড়ানোটা দিয়ে দিলাম। এখন একটু গুঁড়া দুধ আর চিনি দিয়ে নেড়ে নেব। পুলিটা রেডি করব। এভাবে আমি পুরটাকে রেডি করে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। দুধে বলক উঠে গেছে। এটা প্রায় রেডি। এখন আমি এর ভিতরে একটু গুঁড়া দুধ দিয়ে দেবো। আমি গুঁড়া দুধটা এখন এর সাথে দিয়ে দেবো। আপনারা চাইলে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। এটা দিলে এই দুধটা আরও ঘন হবে। এখন আমার এটা রেডি। আমি চলে দেব পুলি তৈরি করতে। এই যে দুধ পুলি বানানোর জন্য এই যে মাখাটা নিয়ে এখন পুর দিয়ে দিচ্ছে। এই যে তৈরি হচ্ছে দুধ পুলি পিঠা। রেডি হচ্ছে। এইভাবে একে একে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। আমি দুধের ভিতর চিনি দিছি, দিয়ে দুধটা যখন ফুটে উঠছে, এখন আমি একে একে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। সব পিঠাগুলো এখন এর ভিতরে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। আমি পিঠাগুলো একে একে সব এর ভিতরে দিয়ে দিলাম। দেখেন, এখন আমি 10 মিনিট মতো জাল করে নেব। আমার দুধ পুলি বানানো শেষ, রেডি হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশনের পালা। দেখেন কি সুন্দর হয়েছে পিঠাটা। দুধ পুলি পিঠা। দুধ পুলি পিঠা রেডি। খুলে এখন বাটিতে পরিবেশন করব। সর পড়ছে, কি সুন্দর। এই দেখেন দুধ পুলি পিঠা। কয়টা দেবো আম্মু? পিঠা কয়টা দেবো? তিনটা। তিনটাই হবে। মোমো না, এটা দুধ পুলি বলে। দুধ পুলি কি? দুধ পিঠা না? মিত্তিকে এখন দুধ পুলি পিঠা খাবে। এটা কি দুধ পিঠা না দুধ মিষ্টি? পিঠার পাতে যে দুধের সর পড়ছে। মিত্তিকে এখন দুধ পুলি পিঠা খাচ্ছে। কেমন হয়েছে আম্মু? এখনো খাও নাই? একটু খেয়ে দেখো। গরম তো। আমি পিঠে ইয়ামি হয়েছে।